हे मन मंदिरे आमी लिखेছি তোমার নাম তুমি দয়াল হরি কৃষ্ণ ভগবান অগতির গতি তুমি ওয়ে ঘনশ্যাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম এই মন মন্দিরে লিখছি তোমার নাম মন মন্দিরে লিখছি তোমার নাম তুমি দয়াল হরে কৃষ্ণ ভগবান অগতির গতি তুমি অগতির গতি তুমি তুমি ঘনশ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम
সংসার দাওয়ে আলোর দিশা হোতা অন্ধকার জীবের মনে আশা দূর করো নিরাশা জীবের মনে আশা দূর করো নিরাশা তুমি যে সবার हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम मन मंदिरे लिखेছি তোমার নাম मन मंदिरे लिखेছি তোমার नाम তুমি দয়াল হরে কৃষ্ণ ভগবান ভগবতীর গতি তুমি ভগবতীর গতি তুমি তুমি ঘনশ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম जय निताई जय निताई राधे 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 जय निताई जय निताई जय निताई गौर हरि बोल जय निताई जय गौर हरि जय नित्यानंद जय श्रीवास जय गदाधर आदि भक्तवृंद जय निताई जय निताई ओम अखंड मंडलकार व्याप्त्यान चराचर व्यक्तमि येन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो नमः गुरवे नमो नमः तस्मै श्री गुरवे नमः तब तो कांचन गौरंगे वनश्वरी विश्वभानुसुते देवी त्वां नमामि हरि त्वां नमामि हरि प्रिये हे कृष्ण
गोपेश गोपिका कंत राधकंत नमः नमस्तुते अजनोलंबित भुज अजनोलंबित वर जुगा हर गोपालो वंदे जगत प्रिय कर करुणायवते नकालो पितृ नमस्ते जीविके च पुरस्वा यथा बलाभिषक्तौ प्रदान शक्त्या सकाले विश्रिता ये अनाभिषक्तेषु ओ पिता सर्व पिता दानव पिता ही परमंतप पीतर प्रतिमवन्ने प्रियंते सर्वदेवता भूमिर गरीयसी माता स्वर्गोच्चतर पिता जननी जन्मभूमिश्च स्वर्गदपि प्रभु नित्यानंद जय गौरचंद्र बोलो जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 प्रभु नित्यानंद जय गौरचंद्र जय राधा जय 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 हे प्रभु नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 गौरचंद्र जय राधा वल्लभ जय 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 वृंदावन श्री परम सुखदय जय 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 हे चित्तमोनिधा বৃন্দাবন পরম সুখদয় যেমন জয় 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 হে ওই চিন্তা মনে শ্রী বৃন্দাবন
পরম সুখ দয়া জয় 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 হে আজ প্রভু নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধবল্লভ জয় 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 হে প্রভু নিত্যানন্দ জয় গৌরচন্দ্র শ্রী অদ্বৈত গদাধর শিবহরি গৌর ভক্ত আজ প্রভু নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধবল্লভ জয় 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 হে প্রভু নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধবল্লভ জয় 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 হে প্রভু নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধবল্লভ জয় 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 হে জয় নিতাই। সমাবেদ ভক্তমণ্ডলী, সর্বপ্রথমে ব্রাহ্মণ বৈষ্ণবগণের চরণে এই অধমের অনন্ত কোটি দণ্ডবত। পরে যত খুব অল্প সংখ্যক, যদিও সকালবেলা, তাও আবার বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ, তাই তো বাবা, সেই জন্য ভক্ত সংখ্যা খুবই কম। শুধু তাই নয়, আমি তো নগণ্য শিল্পী, যার জন্য আমাদের কীর্তন শ্রবণ করতে খুব কমই লোকেরা আসে। তবু আগত অনাগত যত সাধুগুরু বৈষ্ণবাদী আছে, যারা আমার কৃষ্ণ অনুরাগী, যারা আমার গৌর অনুরাগী, তাদের চরণে রইল এই অধমের অনন্ত কোটি দণ্ডবত। পরে যত তৎপরে আমার মহামায়ার অংশ সম্ভূতা জননী সকল যারা আছে, শাস্ত্রে বললেন যারা না থাকলে নাকি আমার ভগবান কোনোদিন ভগবান হতে পারতেন না। সেই আদ্যাশক্তি মহামায়ার অংশ সম্ভূতা জননী সকলেরই চরণে এই অধমের অনন্ত কোটি দণ্ডবত। সুধীভক্ত মণ্ডলীগণ, এই যে কীর্তন বাবা, এই যে কেমন রতন, তা আমার মতো মূঢ়ের মুখে, মূর্খের মুখে, অজ্ঞানের মুখে শোভা পায় না। কারণ
ব্রহ্মা যার চতুর্বদনে এই কৃষ্ণ গুণগান গেয়ে শেষ করতে পারেনি। কৃষ্ণ কৃষ্ণ গুণগান গেয়ে শেষ করতে পারে নাই। সবাই জানি বাবা আমরা ব্রহ্মার চারিটি মস্তক, চারিটি আনন, অর্থাৎ চারিটি বদন বা চারিটি মাথা, কিন্তু না, এই ব্রহ্মার ছিল 5টি মাথা। এই 5টি বদনের মধ্যে একটি বদন কেবল অনল উদ্গার করত, অর্থাৎ আগুন বেরোত। যে অনলটা সমস্ত পৃথিবীকে ধ্বংস করার জন্য পণ নিয়েছিল, সমস্ত ত্রিভুবনকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। দেবতাগণ সবাই মিলে ধরলেন ভগবান কি, ভগবান শিবকে আদেশ দিলেন তুমি যাও, এর একটা উপায় করো। ভগবান শিব ক্রোধিত হয়ে ব্রহ্মার ওই মস্তকটি নখ দ্বারা ছিন্ন করেছিলেন, তাই নাম হয়ে গেল কপালী ভৈরব। রাধে রাধে রাধে। হেন ব্রহ্মা চতুর্বদনে যদি কৃষ্ণ গুণগান গিয়ে না শেষ করতে পারে। মাঘ মাসে চলে গেল মা একটা দেবীর পূজা, দেবী সরস্বতী, সবাই জানেন তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তিনি বহু গ্রন্থ রচনা করলেন ভগবানের জন্য, ভগবানের লীলা নিয়ে। তবুও তিনি বলছেন আমি লিখে শেষ করতে পারলাম না। কেন না, ভগবানের লীলা তো দ্বিবিধ, 2 রকমের হয়ে থাকে, এর বেশি নয়। একটা ঐশ্বর্যময়ী আর একটা হলো মাধুর্যময়ী। ঐশ্বর্যময়ী কোনটা? যখন তিনি স্বয়ং আবির্ভূত হন কোন মাতৃগর্ভ ছাড়া, সেই লীলা ভগবানের হলো ঐশ্বর্যময়ী। তার মধ্যে যে ঐশ্বর্য আছে সেই ঐশ্বর্যের প্রকাশকে বলা হয় ঐশ্বর্যময়ী লীলা। যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, হয়গ্রীব অবতার, এই অবতারগুলো হলো তার ঐশ্বর্যময়ী, স্বয়ং তিনি প্রকটিত হয়েছিলেন। আর রইল মাধুর্যময়ী লীলা। মাধুর্যময়ী কোনগুলো? পিতৃস্নেহে, মাতৃস্নেহে, বন্ধু বান্ধবের স্নেহে, প্রেমে, ভালোবাসায় বাঁধা পড়ে যখন তিনি মাতৃ জঠর হতে আবির্ভূত হয়েছেন, সেই যে লীলা করেছেন তিনি, সেই লীলাগুলোকে বলা হয় মা মাধুর্যময়ী লীলা। কারণ তিনি জন্মগ্রহণ করছেন দেবকী মায়ের গর্ভে, তার সাথে একটা প্রেম রয়েছে। পিতা বসুদেব, তার সাথে একটা প্রেম রয়েছে। চলে গেলেন তিনি নন্দ পিতার গৃহে, সেখানে গিয়েছেন যখন, সেখানেও একটা পিতৃবন্ধনে আবদ্ধ হয়েছে, যশোদার সাথে মাতৃবন্ধনে আবদ্ধ হয়েছে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এই যে সখাগণের প্রেমে আবদ্ধ হয়েছে। এই যে প্রেম, প্রেম নিয়ে খেলা ভগবানের, যে প্রেমের সুতোই সবাইকে বেঁধেছে, এই লীলাগুলোকে বলা হয় মাধুর্যময়ী লীলা। যে লীলায় তিনি বারে বারে বাধা পড়তে চেয়েছেন। ইহেন ভগবানের লীলা দেবী সরস্বতী লিখে শেষ করতে পারেননি। তবে প্রশ্ন আসতে পারে বাবা,
যে দেবী সরস্বতী যে গ্রন্থগুলো রচনা করলেন গেল কোথায়? আমরা তো মরত ভুবন মাঝে সেই গ্রন্থ পাই না, গেল কোথায় সেগুলো? এই গ্রন্থগুলো আছে দেবতাদের জন্য। কারণ দেবতারা গিয়ে যখন দেবী সরস্বতীকে নিবেদন করলেন, মা ওই চেয়ে দেখো সামান্য মরত ভুবন মাঝে জন্মগ্রহণ করেছে, যেখানে জ্বালা যন্ত্রণা দুঃখ ক্লেশ সমস্ত কিছু বিরাজিত, যারা একবেলা খেতে পায় না, যাদের সময় কম, শিশু থেকে পুত্রকে কন্যাকে লালন পালন করতে যাদের সময় অতিবাহিত হয়ে যায়, তারা দেখো ভগবানের জন্য দিনান্ত হলেও একটা গ্রন্থ নিয়ে পড়াশোনা। ভগবানের লীলা ব্যাসদেব লিখে তাদের জন্য দিয়েছে, বাল্মীকি দিয়েছে, মনু দিয়েছে, যতজন মহর্ষি আছেন তারা লিখে দিয়েছে। সামান্য মানুষ হয়ে যদি তারা ভগবানের লীলা আস্বাদন করে, এহেন লীলা কি আমরা আস্বাদন করতে পারি? দেবী বললেন, আমায় কি করতে হবে গো? বলে, তুমি মা আমাদের জন্য কিছু পুস্তক রচনা করে দাও, ভগবানের লীলাময়ী কিছু গ্রন্থ আমাদের জন্য তুমি লিখে দাও। তাই মা কলম ধরেছিলেন দেবতাদের জন্য, যার জন্য ওই গ্রন্থ আমাদের কাছে এলো না। তাহলে চিন্তা করুন বাবা, যার লীলা আস্বাদন করার জন্য ৩৩ কোটি দেবতা দেবীগণ লালায়িত হয়ে আছে, এহেন কৃষ্ণ কথা, এহেন হরি কথা কলৌ যুগে জন্মগ্রহণ করেছি, না আছে জ্ঞান, না আছে ভক্তি, না আছে বিবেক, সেই ভগবানের অপ্রাকৃত লীলা কি করে বর্ণনা করব? তাই কীর্তন প্রারম্ভে আপনাদের রাতুল চরণে আমার নিবেদন, যদি ভক্তবৃন্দ কৃপা করেন, কারণ শাস্ত্রে বললেন বৈষ্ণবের সংস্পর্শ যদি পাওয়া যায়, প্রকৃত বৈষ্ণবের, তাহলে হরিভক্তির উদয় হয়। তাই আপনাদের মতো যত হরিভক্ত আছে, যদি কিঞ্চিত কিঞ্চিত করে কৃপা করেন, হয়তো আমার হরির কথা, আমার ভগবানের কথা, আমার গৌর সুন্দরীর কথা কিছু বর্ণনা করতে পারব। এই বাসুরে আছেন যত সাধুগুরু বৈষ্ণব, সবার চরণ ধুলে মস্তকে করিলাম ধরা। আজুরে গৌরাঙ্গ বলে, আজুরে ও গৌরাঙ্গে মনে কি জাগিল, আরে আরে আজুরে আজুরে গো গৌরাঙ্গ, আজুরে গো গৌরাঙ্গে মনে আজ কি ভাব, বলো বলো কি ভাব যা
জাগিল আজ রে গৌরাঙ্গ আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল ও মরি রে ও মরি রে ও মরি রে ও মরি রে আজুরে গো আজুরে গৌরাঙ্গ হরে হরে আজুরে গো ও গৌরাঙ্গের মনে কি ভাব আহা কি ভাব ও জাগিল ধবলিসা শ্যামলি বলি হরে হরে ধবলি সে ধবলি শ্যামলি বলি গোড়ায় আমার ধবলি শ্যামলি বলি গোরের ধবলি ধবলি শ্যামলি বলি গোরা ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল ধবলি সে ও শ্যামলি বলি গোরারে গোরাচা নদিয়া গোরা আর ধবলি শ্যামলি বলে সগনি ডাকিল কি ভাব জাগিল আজ কি ভাব জাগিল হেন প্রভাত কালে গোরার মনে কি ভাব জাগিল আজ প্রভাত কালে গোরার মনে কেমন কি ভাব জাগিল এমন সকাল বেলায় উঠে গোরা কি ভাব জাগিল আজ প্রভাত কালেতে গোরা কি ভাব জাগিল জাগবে না কেন রে জাগবে না কেন রে জাগবে না কেন রে জাগবে না কেন রে সেই সেই জাগবে না কেন রে বলে সেই সেই জাগবে না কেন রে সেই সেই জাগবে না কেন রে বলে সেই সেই জাগবে না কেন রে সে যে এসেছে আয়া সেই তো এসেছে সেই তো এসেছে আয়া সেই তো এসেছে যিনি জগতের পিতা হয়েছে সেই তো এসেছে এই জগতের কথা হয়ে সেই তো এসেছে
মায়ের কোলে আজি সেই তো এসে ওই আমার সচি মাতার কুল থেকে সেই তো এসেছে জীবে উদ্ধারের লাগি সেই তো এসে সেই তো এসেছে গোলক ত্যাগে নদিয়াতে সেই তো এসেছে আজ গোলকে দেয়া গিয়া সেই তো এসেছে জীবে উদ্ধারের হেতু সেই তো এসে ওই আমার জীবই উত্তরিতে তো হরি সেই হরি হরি আজ বলে সেই তো এসেছে হরি 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 আজ বলে সেই তো এসেছে হরি 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 আজ সেই তো এসেছে হরি হরি নিতাই গৌর আর হরি 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 বলে হরি 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 আজ সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে জীব উদ্ধারের লাগে ওরে জীবের উদ্ধার লাগে সাধের গোলক ত্যাগিয়া সেই পূর্ণ ব্রহ্ম নেমে এলেন এই কলৌ যুগে এই কল যুগে অনেক মারামারি করেছি, অনেক হানাহানি কাটাকাটি করেছি। সামনে আসছে কলৌ যুগ। পার্শ্বদগণকে ডাকলেন, শোনো শোনো, রাম আদি অবতারে রোমিয়াদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। অসুরে করেছি এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধ করিব সবা। আর মারামারি ভালো লাগে না। এবারে যাব আমি একেবারে খুব সুন্দর অঙ্গ নিয়ে, কারণ বাহিরে থাকবে রাধারানী, অন্তরে থাকিব আমি, নদিয়াতে হইব প্রকটিত। রাধি 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 কোথায় যাবে ভগবান? তুমি নদিয়ায় যাবে বলছো, কোথায় যাবে? বলে কেন গো, আমি যে কথা দিয়েছি, একজন পুরুষ একজন স্ত্রী, স্বামী স্ত্রী, তারা বহু যুগ আগে তারা আমায় খুব ডাকাডাকি করেছিল, খুব কেঁদেছিল। তাদের নয়নের বাড়ি আমি আর সইতে পারিনি। তাই আমি তাদের কাছে আবির্ভূত যখনই হয়েছিলাম, তারা আমায় পেয়ে চরণ দুটি জড়িয়ে ধরেছিল। চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, প্রভু আমরা কিছু ভিক্ষা পাত্র নিয়ে এসেছি তোমার দ্বারে, আমাদের কিছু ভিক্ষা দাও। আমি বলেছিলাম তোমরা কি চাও বলো। তারা বলেছিল, কি চাই জানো না তুমি? না তোমরা বলো, তোমরা কি চাও? ঐশ্বর্য চাও, রাজা হতে চাও, ধনী ব্যক্তি হতে চাও, কিংবা কোনো মহাপুরুষ হতে চাও? কি চাও তোমরা বলো। তারা হাত পেতে বলেছিল, প্রভু রাজা হয়ে একদিনের জন্য কি কাজ? প্রচুর ঐশ্বর্য পেলাম, মনে অহংকার এলো, ও ঐশ্বর্য দুদিনেই বিদায় নেবে, তাহলে ঐশ্বর্যের দরকার কি? আমরা এই ঐশ্বর্য নয়, সেরা ঐশ্বর্য চাই, যেটা তোমার কাছে কেবল মাত্র আছে, দিতে পারো তুমি, সেই বস্তু আমাদের দাও। কি বস্তু? যে বস্তু পাওয়ার লাগে, যে বস্তু পাওয়ার লাগি, কত
গৃহ ছেড়ে কন্দরে গুহায় বসে কাঁদছে, তোমায় ডাকছে। আমরা সেই বস্তু চাই, অর্থাৎ তোমাকে চাই। আমায় পেতে চাও? আমায় নিয়ে করবে কি? রাজা হও, ধনী ব্যক্তি হও, আমায় নিয়ে কি করবে? আমরা তোমার পুত্র রূপে পেতে চাই, আমায় নিয়ে কি করবে? মাতা যেমন শিশুকে লালন পালন করে, তেমনি তোমাকে আমরা পেতে চাই। তোমাকে আমরা সন্তান মনে করি, ছোট থেকে বড় করব, তোমায় কত আদর করব, কত স্নেহ করব, কত ভালোবাসব, এইটুকুই তোমার কাছে চাই। তাই জানো, সেই দিন থেকে তাদের স্নেহ ডোরে বাঁধা পড়ে কথা দিয়েছিলাম, যখনই যেখানে জন্মগ্রহণ করবে আমি তোমাদের পুত্র রূপে সেখানেই জন্মগ্রহণ করব। সেই প্রেমের টানে কলৌ যুগে গৌর হরি শচী গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করলে। এইখানে কিন্তু একটা ভুল হয়ে গেল বাবা। অনেকে বলেন ভগবান জন্মগ্রহণ করলে শচী গর্ভবতী, আবার তিনি ভূমিষ্ঠ হলে। শাস্ত্র বললেন ভগবানের কোনোদিন জন্ম হয় না। সেই কথাটা পরিষ্কার করলেন গীতা। তিনি চির অব্যয়, অক্ষয়, অজর, অমর। তিনি যদি অজর হলেন, অমর হলেন, তাহলে তিনি মারা যান না কিংবা জন্মগ্রহণ করেন না। তাহলে তিনি তো শচী গর্ভ সিন্ধু মাঝে এসেছিলেন। হ্যাঁ, এসেছিলেন। তিনি শচী গর্ভ কেন? যতবার মা জন্মগ্রহণ করেছেন ওই মায়ের গর্ভে ততবারই তিনি এসেছেন। কিন্তু কলৌ যুগে বলুন, দাপর যুগে বলুন, ত্রেতায় বলুন কিংবা সত্য যুগে বলুন, কোন পিতৃ বীজ থেকে তিনি জন্মগ্রহণ করেন। তিনি এসেছেন সরাসরি একেবারে মাতৃগর্ভে। রাধে রাধে রাধে। ওই জন্য তো অনেকে বলে না, গৌরহরি 13 মাস মাতৃগর্ভে ছিলেন, যেটা চৈতন্য চরিতামৃতে পরিষ্কার উল্লেখিত আছে। একটা সন্তান দেখাতে পারবেন আপনারা মাতৃগর্ভে 13 মাস আছে? আমার মতো কিছু কীর্তনিয়া বলে মাতৃ জঠরে তিনি যখন 13 মাস ছিলেন, অদ্বৈত আচার্য এসে প্রভুকে প্রশ্ন করলেন, ভগবান তুমি মাতৃ জঠরে 13 মাস রয়েছ, মা যন্ত্রণায় ছটফট করেছে, গর্ভ যন্ত্রণার মতো যন্ত্রণা মায়েরাই বোঝে, আর কেউ বোঝে না। তুমি সেই মাতৃ জঠরে 13 মাস রয়েছ, মা যন্ত্রণায় ছটফট করেছে, তুমি আবির্ভূত হও, না হলে মা মারা যাবে। আর তুমি ভগবান হয়ে মাতৃ হত্যার দায়ে পাপে লিপ্ত হবে। তাই অদ্বৈতের কথা শুনে ভগবান এই রকম সকালের দিকে 6:15 তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই তো বাবা, অনেকে বলছেন চৈতন্য চরিতামৃত নাকি এটা লেখা আছে। তাদের কাছে অনুরোধ করি, দেখাতে পারবেন তো? হ্যাঁ, অদ্বৈত আচার্য তিনি ছিলেন। অনেকে বলেন তিনি ঘুমাচ্ছিলেন। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেন অদ্বৈত আচার্য তিনি গৃহে ঘুমাচ্ছিলেন। তাই একজন ব্যক্তি ডেকে আনলেন, অদ্বৈত আচার্য মহাপ্রভুকে ডেকে এনেছেন। সেই ব্যক্তি ঘুমায় কি করে? এরা কোনোদিন চৈতন্য চরিতামৃত খুলে দেখেনি।
দেখলে এই কথাগুলো বলতে পারতো না। শুধু তাই নয়, আরো অনেকে আমার মধ্যে কীর্তনিয়া আছে, বলছে মা নাকি অদীক্ষিত ছিল। তাহলে মায়ের সাথে সন্তানের কানেকশন থাকে, নারীর সম্পর্ক যখন গর্ভে থাকে। তা মহাপ্রভু যখন মাতৃ জঠরে ছিলেন, তিনি তো মা যা খাদ্য খেয়েছিলেন সেই রস গ্রহণ করেছিলেন। আমি বলি সেটাও ভুল। পরিষ্কার দেখে নিন রাধা বিনোদ গোস্বামীজির গ্রন্থ ব্যাসদেব যেটা রচনা করেছিলেন সেটাকে অনুবাদ করে দিয়েলেন। ইনি অন্য কেউ নন, স্বয়ং ওই অদ্বৈত আচার্যের নাতি, সোজা কথা নয়। রাধা বিনোদ গোস্বামীজি তিনি কলম দিয়ে বললেন ভগবানের সাথে কোনোদিন মায়ের টাচ ছিল না, অথচ গর্বে ছিল। প্রমাণ দাপর যুগে চলে যা, যখন দেবকী কারাগারে আজ কাঁদছে, ভগবান ভগবান দেখা দাও, জাগো তুমি একবার, জাগো ভগবান তুমি একবার দেখা দাও। তুমি কি ভগবান, ভগবান তুমি দেখা দাও। বলো আর কত গিরিধারিলা, তুমি গিরিধারিলা, আড়ালে আড়ালে রবি, আর কত গিরিধারিলা, আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি। বলো আরে কত গিরিধারিলা, তুমি আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি, আর কত গিরিধারিলা, প্রভু গো আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি। বলো আর কত গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ফিরে এসো, ওই দেখো বৃন্দাবনের দিকে তাকিয়ে দেখো, তোমার চেয়ে 15.5 বছরের বড় যুবতী রাধারানী আজ মালা গেঁথে না তোমার পথ চেয়ে বসে আছে। আমার পূজার ফুল গান হয়ে যায়। রাধারানী কাঁদছে বৃন্দাবনে বসে বসে, ফুল নিয়ে মালা গাঁথছে। মোর গাঁথা মালা বিফলে শুকা, মোর পূজার ফুল কেমন ম্লান হয়ে যায়, মোর গাথা মালা বিফলে শুকায়, মোর পূজার ফুল
গান হয়ে যায় মোর গাথা মালা বিফলে শুকায় কবে তুমি আসিবে ও গো হৃদনা কবে তুমি আসিবে বলো গো হৃদয়নাথ কবে তুমি আসিবে ও গো হৃদনা মোর গাথা মালা গলে লবে আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী দেখা দাও বাতাসা একবার দেখা দাও ওগো বাঁকা বংশীধারী ঘন ছায়া একবারে দেখা দাও একবার দেখা দাও। ভগবান বললেন মা আরে কেঁদো না আমি আসব ভগবানের নির্দেশে তিনজন রমণী গর্ভবতী হয়েছিলেন সেই সময়ে দুজন ছিলেন বৃন্দাবনে একজন ছিলেন স্বামীর গৃহে কারাগারে ছিল না কারণ কংস কোনোদিন বোনকে কারাগারে রাখেনি যতক্ষণ না ভগবান এসেছিলেন তার গর্ভে এটাও জেনে রাখুন ভুল কারণ কংস জানত বসুদেব একবারে যাকে কথা দেয় তার কোনোদিন নড়চড় হয় না তাই যখন বাবা কাকা মিলে আলোচনা করছেন একটু পিছনে চলে যাচ্ছি বাবা বাবা কাকা মিলে আলোচনা করছেন উগ্রসেন আর দেবক দেবক দাদা রাজা উগ্রসেন রাজা মথুরার রাজা ছিলেন উগ্রসেন যেটা পরবর্তীকালে রাজা হলেন কংস বাবাকে সরিয়ে দিয়ে ছোট ভাই দাদাকে বলেছে দাদা গো আমার 7টি কন্যা দেবকী একা নন আর 4টি পুত্র এই 4 জন ছেলের কথা ছেড়ে দিলাম আমার 6টি কন্যার বিবাহ হয়ে গেছে মাত্র 1টি কন্যা বাকি আছে তা একেবারে সুলক্ষণা কন্যা আমার অতি সুন্দরী ভারতবর্ষের মধ্যে 10 জন যদি সুন্দরী থাকতে হয় তার মধ্যে 1 জন ছিলেন দেবকী তৎকালীন ভারতবর্ষ বলতে এইটুকু ভারতবর্ষ নয় বাবা এখানে সমগ্র আর্যাবর্তকে পাওয়া গেছে সমগ্র আর্যাবর্ত বলতে একেবারে সারা পৃথিবী তারও ঐতিহাসিক প্রমাণ আমার কাছে আছে সমগ্র পৃথিবীকে বলা হতো আর্যাবর্ত
বলে সমগ্র পৃথিবীর মধ্যে যদি 10 জন সুন্দরী থাকে, তার মধ্যে আমার ছোটটি, ওই ছোট মেয়েটা অতীব সুন্দরী, অতীব সুলক্ষণা, স্বভাবে অতি বিনীত নম্র। এই হেন পাত্রকে আমি পাত্রস্থ করতে চাই। যৌবনাবতী হয়ে গেছে, তাকে বিবাহ দিতে হবে। কার সাথে বিবাহ দেব? ভাইদের মধ্যে বড় হলেন কংস, কারণ দেবকীর ছেলে 4 জন ছিল, ছোট ছোট তাচ্ছি। তাহলে উগ্রসেন কংসকে যুবরাজ করেছিলেন। কংস গৃহের মধ্য থেকে যেতে গিয়ে হঠাৎ কানে এলো, বাবা আর কাকা মিলে আলোচনা করেছে ছোট বোনটাকে বিয়ে দেবে, পাত্র খুঁজছে। খুব সুন্দর পাত্র না হলে তার সাথে বিয়ে দেওয়া যাবে না, কথা চলছে। ধীরে ধীরে এই মন্ত্রণা কক্ষে কংস প্রবেশ করেছে। বাবা, কাকা, তোমরা কি আলোচনা করেছো গো? বলে কংস, আমরা আলোচনা করেছি তোর ওই ছোট বোন যেটা আছে না, ওকে আমরা বিয়ে দিতে চাই। তা সেই জন্য পাত্র অনুসন্ধান করতে হবে, এমনই পাত্র দেখা হবে তার মতো সুপাত্র সমগ্র আর্যাবর্তে খুব কমই আছে। কাকা, কন্যা তোমার অধিকার আছে তার বিয়ে দেওয়ার, কিন্তু আমি বলি তোমার আমার চেয়ে অধিকার বেশি নয়। কি বলছিস কংস? হ্যাঁ, জিজ্ঞাসা করো বোনকে, আমি যাকে দেখে দেবো তাকেই বিয়ে করবে। কারণ তোমরা পিতা হয়েছো, জেঠু হয়েছো, আমার মতো ভালোবাসতে কেউ শেখেনি। এত স্নেহ করতো ছোট বোনটাকে, দেবকীকে বাবা কাকা অত ভালোবাসতে পারেনি। আমি যাকে এত স্নেহ করি, এত ভালোবাসি, সেই বোনটার জন্য তোমরা চিন্তিত? তোমরা তো ছটা বোনকে বিয়ে দিয়েছো, আমি তো কোনোদিন বলিনি যে তাদের জন্য আমি পাত্র দেখব। কিন্তু আজ বলছি ওই বোনের জন্য তোমরা পাত্র অনুসন্ধান করো না, ওর জন্য পাত্র স্থির করব কেবলমাত্র আমি, অন্য কেউ নয়। এত ভালোবাসতে। হ্যাঁ রে কাকে, পাত্র দেখেছিস? হ্যাঁ দেখেছি, অত সুন্দর পাত্র সমগ্র আর্যাবর্তে আর নেই। রাজা, ঐশ্বর্যময়, তার প্রচুর একটা বড় রাজত্ব আছে, অতি ভদ্র, অতি বিনয়ী, অতি সুলক্ষণ পাত্র আছে। কে সে? তার নাম বসুদেব। হ্যাঁ রে, ছটা মেয়েকে দিয়েছে ওকে। ধৃতদেবা, শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষিতা, এই যে ছটা মেয়েকে ওকে দিয়ে দিয়েছি। আবার ফির একটাকে দিবি। আর একটা স্ত্রী আছে রোহিণী, ওর যে সাতটা পত্নী আছে। তবুও বলছি অত ভালো পাত্র আর্যাবর্তে আর নেই। কি বলছিস? দেবকীর ছটা মেয়েকে বিয়ে দিয়েছে বসুদেবের সাথে, একটা নয়। দেবকী একা নয়, দেবকীর কন্যা। তারপরে রোহিণী রয়েছে, তার যে সাতখানা স্ত্রী রয়েছে। বলে হ্যাঁ, তবুও ছোট বোনটাকে ওর হাতে দেবে। কারণ ওর মতো পাত্র সমগ্র আর্যাবর্তে নেই। বেশ, তুই যখন স্থির করেছিস যুবরাজ হয়ে ওর সাথেই কন্যাকে আমরা সম্প্রদান করব, কিন্তু ওকে নিমন্ত্রণ করতে যাবে কি? বলে কেন, আমি যাব। রথ নিয়েছেন, রথের রশি আজ রাজার ছেলেরা কোনোদিন ছুঁয়ে দেখতো না বাবা। সারথীর কাজ যেটা নাকি ওদের কাছে, রাজার পুত্রদের কাছে বহু আত্মসম্মানের ছিল, তারা কোনোদিন সারথীর কাজ করতে চাইতো না। আজ কংস নিজে সারথী হয়ে দেবকীর জন্য পাত্র অনুসন্ধানে বসুদেবকে গিয়ে নিমন্ত্রণ করে গেলেন। বলে শোনো, 6টা বোনকে দিয়েছি, আর একটা স্ত্রীও আছে তোমার,
তথাপি আমি স্থির করেছি আমার যে ছোট্ট বোনটা রয়েছে আমি তোমার হাতে দেব। ধীরে 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 নিমন্ত্রণ করে আসা হলো, বিয়ের দিন স্থির হয়ে গেল। বসুদেব বর বেশে সন্ধ্যাকালে উপনীত হয়েছে, বিবাহ হবে। বিবাহ বাসরে এসেছেন, সানাই বাজছে, চারিদিকে এমন সুন্দরভাবে সাজানো রয়েছে, খুব সুন্দরভাবে শুভ লগ্নে দেবকীর সাথে বসুদেবের বিবাহ সম্পন্ন হলো। যার মূল মন্ত্র ইয়দিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, এই যে গ্রন্থি বন্ধন হয়ে গেল দুজনা। দেখতে দেখতে নিশা অবসান হয়ে গেল। যখন নিশার অবসান হয়ে গেল, আমার ছোট্ট বোনটাকে বড় স্নেহ করে তো, তাই তাকে সাজিয়ে গুছিয়ে নিজের হাতে স্বামীর বাড়ি পাঠাবে কংস। তাই কি করেছে, বাবাকে বললেন, বাবা শোনো, অতি সুলক্ষণ পাত্র, তার তো দক্ষিণা দিতে হবে। হ্যাঁ রে, কি দিবি? আমি স্থির করে রেখেছি 7,000 হাতি যাবে সোনা দানা গহনা নিয়ে, আর 16,000 রথ যাবে সোনা দানা গহনা নিয়ে আর বস্ত্র নিয়ে। সব সাজিয়ে রেখে দিয়েছি আমি। ওই দেখো বাইরে রথ, হাতি দাঁড়িয়ে আছে, আজ্ঞা করলে তারা গমন করবে। আর দেবকী বলে, কেন? আমি নিজে যাব রথ চালিয়ে। সারথি বসে আছে রথের উপরে, বলে নেমে এসো, আমি বোনকে পৌঁছে দেব। কংস নিজে উঠে যখন ওই রথের রশি ধরেছে, ওদের তো খেয়ে দে কাজ নেই বাবা। হ্যাঁ, দেবর্ষি নারদ এ তো ঝগড়া বাঁধানোর গুরুমশা। দৈববাণী করলে, দৈববাণী মানে কি? দেবতারা যে বাণী উচ্চারণ করেন সেটাকে বলা হয় দৈববাণী, যা শোনা যায় দেখা যায় না। দৈববাণী হলো কংস। ওরে কংস রে, ওরে কংস, কংস রে, ওরে কংস রে, ও কংস রে, ও কংস, কাকে দিতে চলেছ? যাকে দিতে চলেছ ওর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। কি বলছো তুমি? আমার বোন, তার অষ্টম গর্ভের সন্তান আমাকে বধ করবে? বলে হ্যাঁ। ক্রোধিত হয়েছিল কংস। কি করলেন? সঙ্গে সঙ্গে বনের চুলের মুঠি ধরেছিল। মৃত্যু ভয়, বড় ভয়, মুঠি ধরে যখন তরবারি বের করেছেন, আজ মুণ্ডচ্ছেদ করবেন। বলে অমন বনকে রাখবো না, যে বনের জন্য কুল নাশ হয় সেই বনকে আমি রাখবো না। স্নেহ চলে গেল। দৈত্যদের যে রক্ত প্রবাহিত হচ্ছে কংসের শরীরে, সেটা জাগ্রত হয়ে গেল। এতক্ষণে ছিল উগ্রসেনের পুত্র, কারণ উগ্রসেনের অন্নে প্রতিপালিত হয়েছে কংস, কিন্তু তো উগ্রসেনের পুত্র নয়, ও যে দ্রুমিল দৈত্যের পুত্র। উগ্রসেন যখন তপস্যা করতে গেছিলেন, সেই সময় দ্রুমিল দৈত্য এসে ওই উগ্রসেনের স্ত্রীকে রমণ করেছিলেন, যার জন্য কংসের জন্ম হয়েছিল। সেই জন্য সেই দৈত্যের যে ভাব প্রকটিত হয়ে গেছে। যখনই চুলের মুঠি ধরে উদ্যত হয়েছিল মারতে কাটতে, বসুদেব হাত ধরেছিল, কি করছো? নারীর গায়ে হাত দেবে তুমি, নারী ধ্বংস করবে, নারীকে হত্যা করবে, মহাপাপে লিপ্ত হয়ে যাবে, মেরো না। কথা দিলাম।
যত পুত্র হবে সমস্ত তোমার হাতে সমর্পণ করব। কংস জানত বসুদেব বদন থেকে একবার যে কথা উচ্চারণ করে তার কোনোদিন নড়চড় হয় না। আমার মুখের কথা নয়, ভাগবতের কথা। যাও, চলে যাও, গৃহে ফিরে যাও। যত সন্তান হবে এক এক করে আমার হাতে তোমরা দিয়ে যাবে, আমি নিজের হাতে তাদের ধ্বংস করব। বসুদেব ফিরে চলে গিয়েছিলেন নিজের গৃহে। 7 পুত্র জন্মগ্রহণ করেছিলেন মাতৃ জঠরে, বসুদেবের গৃহে, কংসের কারাগারে নয়। কমিটিকে বলবো দাদারা একটা মশা মারা ধূপ দিয়ে যাবেন, দাঁড়ানো যাচ্ছে না গো। কংসের কারাগারে কে এসেছিলেন? প্রথমে এসেছিলেন বলরাম। সেই ঘটনায় আবার ফিরে আসছি বাবা। কংসের কারাগারে যখন এলেন, কখন না যখন জানতে পারলেন অষ্টম গর্ভের সন্তান আসবে, সপ্তম গর্ভ চলছে, বলরাম গর্ভে রয়েছে দেবকী। সেই সময় কংস ধরে এনেছিল, এনে কারাগারে রেখেছিলেন। যখন কারাগারে ছিলেন, ভগবান বলে আমার যাওয়ার সময় হয়ে গেছে। 3 জন গর্ভবতী, 1 গর্ভ ফাঁকা। কে কে? মাতা যশোমতী গর্ভবতী, মাতা রোহিণী গর্ভবতী। রোহিণী ছিলেন ওই যশোদার কাছে। আর কংসের কারাগারে মাতা দেবকী। যোগমায়াকে ডাকলে, মা এসো। দেবকীর গর্ভে যে সন্তান রয়েছে আকর্ষণ করো। ওই গর্ভকে আকর্ষণ করে নিজের গর্ভে স্থাপন করে তুমি রোহিণীর গর্ভে চালান করো, কারণ ও গর্ভ ফাঁকা আছে। ভগবান ফাঁকা রেখে দিয়েছিলেন বলে ওখানে গর্ভ বাড়ছে বটে, সন্তান ছিল না। নিয়ে যাও ওখানে। মা যোগমায়া এসে দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে নিয়ে নিজের গর্ভে স্থাপন করলেন। এখন অনেকে বলতে পারে কি করে হয়, বলছে তাই যদি হবে টেস্ট টিউব বেবি গুলো হয় কি করে? টেস্ট টিউব বেবি গুলো হচ্ছে কি বোতলের মধ্যে শিশু জন্মাচ্ছে, হয় কি করে? অত সোজা হিন্দু শাস্ত্র। নিজের গর্ভে নিয়ে গিয়ে মাতা রোহিণীর গর্ভে স্থাপন করেছিলেন। তাই তো পদকর্তা কলম দিয়ে বললেন, বলে 3 গর্ভে আছে 1 ছেলে। বলে 3 গর্ভে আছে 1 ছেলে। আহা 3 গর্ভে আছে 1 ছেলে। আহা 3 গর্ভে আছে 1 ছেলে। একটা গর্ভের সন্তান নয়। আমার যে বলরাম, কৃষ্ণের দাদা বলরাম, ওর একজন তো মা হলো না। জন্মালেন দেবকীর গর্ভে, তিনি মা। যোগমায়া নিজের গর্ভে নিলেন, তিনি মা। স্থানান্তর হলেন রোহিণীর গর্ভে। এই 3খানা জননীর পুত্র তিনি, যা শাস্ত্রে কোনো জায়গায় নেই। 2 মায়ের সন্তান আছে একসাথে, জরাসন্ধ। ছেলে সবাইকে কয় মনের কথা, ছেলে সবাইকে কয় মনের কথা, সবাইকে কয় মনের কথা, ওই সবাইকে কয় মনের কথা। আমায় কয়টা প্রাণ খুলে। 3 গর্ভে আছে 1 ছেলে। বলে 3 গর্ভে আছে 1 ছেলে। ছেলে সবাইকে কয় মনের কথা, ওই সবাইকে কয় মনের কথা। ওই সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। বলে 3 গর্ভে আছে 1 ছেলে। ছেলে 3 গর্ভে আছে 1 ছেলে। 3 গর্ভের সন্তান বলরামে যখন যেদিন আকর্ষণ করা হলো, আস্তে আস্তে বাবা,
সেই দিন ভগবান প্রবেশ করলেন। সময় কত? 9 মাস 2 দিন হয়ে গেছে। বলরামকে আকর্ষণ করা হয়েছিল, বাকি ছিল মাত্র 8 দিন। বলরাম চলে গেল, 9 মাস 10 দিনে জন্মগ্রহণ করলেন। ঠিক তার 8 দিন পরে ভগবান আবির্ভূত হলেন। এই যে ভগবান এলেন, প্রমাণটা দেখুন। যদি তিনি পিতার বীজ থেকে জন্মগ্রহণ করলেন, তাহলে বলরামের থেকে 8 দিনের মাত্র ছোট হলেন কি করে? কি বাবা, শাস্ত্রে আছে, আমি কি বলবো, আমার তো মুখের কথা নয়। বলরামের থেকে ভগবান মাত্র মাগো 8 দিনের ছোট, বেশি নয়। কারণ এই 8 দিন আগে স্থানান্তর করা হলো, চলে গেল রোহিণীর গর্ভে, আর ভগবান সেই সূর্যকে দেবকীর গর্ভে প্রবেশ করলেন। তাহলে তিনি কি ওই বসুদেবের বীজ থেকে এলেন? তেমনি কলৌযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আমার জগন্নাথ মিশ্রের বীজ থেকে আসেননি, কারণ তিনি আমাদের পাঠিয়েছেন। আমরা তার খেলার পুতুল, আমরা তাকে সৃজন করার ক্ষমতা রাখতে পারি কি করে? যে আমাকে তৈরি করেছে, আমি তাকে তৈরি করব, এই ক্ষমতাটা আমার কোথায়? জগন্নাথ মিশ্রও জানতেন, মাও জানতেন। তাই যখনই মহাপ্রভু মাতৃজঠরে 13 মাস হয়ে গেল, সেখানে উপনীত হয়েছিলেন অদ্বৈত আচার্য। প্রভু এবার চলে এসো, সময় হয়ে গেছে। না, আমি সহজে যাব না। যাবে না, মাতৃহত্যার দায়ে পড়ে যাবে। অনেকে বলছেন মা দীক্ষিত ছিল না, তা ভগবান এলো কি করে? দীক্ষিত ছিল। শাস্ত্র ঘেটে দেখবেন, যেদিন জগন্নাথ মিশ্র ছোটবেলায় বিয়ের আগে ওই অধুনা যে বাংলাদেশ আছে, বাংলাদেশের সিলেট থেকে চলে এসেছিলেন মাগো। ওখান থেকে তিনি উড়িষ্যায় এসেছিলেন পাণ্ডিত্য অর্জনের জন্য। পাণ্ডিত্য অর্জন করার জন্য তিনি যখন এসেছিলেন, বড় পণ্ডিত হয়েছিলেন, ব্যাকরণ আদি বহু শাস্ত্র শিখেছিলেন, দর্শন শাস্ত্র যখন অধ্যয়ন করে বড় পণ্ডিত হয়েছিলেন, তার যে বংশ ছিল তারা কি দীক্ষিত ছিল না? তৎকালীন সময়ে দীক্ষা না নিলে বহিষ্কার করে দিত সমাজ থেকে। তারা দীক্ষিত ছিলেন, শিক্ষিত ছিলেন, তারা ছিলেন শাক্ত, মা কালীর ভক্ত ছিল। যে মা কালী ভগবান নিজে অর্চনা করতেন, পূজা অর্চনা করতেন। কৃষ্ণ বলুন আর মহাপ্রভু বলুন। নদিয়ায় তো সবাই গেছেন নাকি বাবা? গেছেন তো সবাই? কারা গেছেন হাত তুলুন দেখি। নবদ্বীপে কেউ যাননি? মায়েরা কেউ গিয়েছেন নাকি? গিয়েছেন তো? আচ্ছা বলুন তো, নবদ্বীপে এমন কোন জায়গা আছে কালী মন্দির আছে? আছে? হ্যাঁ আছে, একটা আছে। তা মহাপ্রভু হরিনাম প্রচার করার জন্য এলেন। আর ওই যে মহাপ্রভুর যে ঘাট আছে, মহাপ্রভুর যেখানে বাড়ি, তার চেয়ে একটুখানি দূরে তো ওই কালী মন্দিরটা, পোড়ামাতলা। সবাই তো জানেন, পোড়ামাতলা জাননি? তাই তো মা। তা মহাপ্রভু যিনি ভগবান, তিনি কালী যদিকে অসহ্য মনে করতেন, ওখানে রাখলেন কেন? তাড়িয়ে দিতে পারলেন না মাকে? তারও তো কারণ আছে। কালীও তো সোজা জিনিস নয়, পুরো ভেতরের জিনিস। আপনাদের প্রত্যেকের মধ্যে যদি এই যোগ শক্তি অর্থাৎ কালী শক্তি না থাকে, তখন ওই 4 জন বাঁশ কাটবে কিংবা খাট কিনে আনবে, ও সবার জন্য, আমাদের সবার জন্য। খাট কিনে এনে তুলে নিয়ে বলো হরি
হরি বল। অত সোজা জিনিস নয়, পরে বুঝিয়ে দিচ্ছি মা। কেন? এই যে কালী শক্তি আমাদের এখানে থাকে, নামছে, যদি তুলতে পারেন আপনি দেবতা হয়ে যাবেন। ভগবান হতে পারবেন না, কিন্তু দেবতা হয়ে যাবে। অত সোজা জিনিস নয়। এহেন মাকে তাড়াতে তিনি পারেননি, কারণ তার পূর্বপুরুষ ছিলেন মাতৃ সাধক, বাবাও তাই ছিলেন। তারা জানতেন এই রাধা শক্তিকে যদি না জাগ্রত করা যায়, পাণ্ডিত্য তো দূরের কথা, কোনো কিছু ফল পাওয়া যায় না। এহেন মাতৃশক্তি যখনই ওই মাতৃ আরাধনা করতেন, অর্থাৎ সচিমাতা যখন মা কালীকে ডাকতেন, মহাপ্রভু শুধু একটা কথা বলেছিলেন অদ্বৈত, যে হরি নামের জন্য এলাম, সেই নাম মা বলল না। রাধে রাধে রাধে। কারণ কালী শক্তি বাইরের বস্তু নয়, ওটা ভেতরের বস্তু, ওটা জপছে জপক, কিন্তু বদনে তো হরে কৃষ্ণ এই যে 16 নাম 32 অক্ষর জীবকে দেওয়ার জন্য আমি নিয়ে এলাম, সেটা তো বলছে না। আমি মাতৃদুগ্ধ পান করব কি করে?